দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ায় গণপিটুনির শিকার উত্তরপ্রদেশের 3 সাধু। অপহরণকারী সন্দেহে প্রহার করা হয় তাকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে। তবে যেমন জানা যাচ্ছে যে ভাষার সমস্যায় ভুল বোঝাবুঝি থেকে এ ধরনের ঘটনা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঘটনায় তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে। গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত 3 সাধু গাড়ি চালক ও রাধুনীকে গণপিটুনির অভিযোগ সামনে আসছে। 3 নাবালিকাকে অপহরণের গুজবে মারধরের অভিযোগ, গাড়ি ভাঙচুর, মারধরের ভিডিও ভাইরাল। 3 নাবালিকাকে অপহরণের গুজবে মারধরের অভিযোগ। এ বিষয়ে পুরুলিয়ার এসপি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। কাশীপুর একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাত্রা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গার কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে 3 জন সাধু এবং অন্যান্য আরও তার মধ্যে যাত্রী ছিলেন, তারা আসছিলেন। সে সময় লোকাল 3 জন মাইনর লেডি, তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমরা খবর পাই। তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে। তখন লোকাল লোক ওখানে জুটে যায়, তাদেরকে গৌরাঙ্গি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে। আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা 12 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। সাধুদের যে আমরা সাধুদেরকে এভাকুয়েট করে যখনই পুলিশ খবর পায়, ইমিডিয়েটলি পুলিশ সেখানে রাশ করে এবং এভাকুয়েট করে সাধুদেরকে থানাতে নিয়ে আসা হয়। তাদেরকে অল পসিবল যে অ্যাসিস্ট্যান্স সেটা রেন্ডার করা হয়। তাদের যে গাড়িটা ভ্যান্ডালাইজ হয়েছিল, কাঁচ ফাঁচ ভেঙে গেছিলো, লাইট ফাইট ভেঙে গেছিলো, সেগুলো লোকাল পিএস সেগুলোকে রিপেয়ারিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে ব্যবস্থা করে। আফটার দ্যাট আফটার ফলোয়িং অল দ্য লিগাল ফর্মালিটিস আমরা সাধুরা তাদের জার্নির উদ্দেশ্যে, তাদের যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে রওনা দেয়। গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত 3 সাধু বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। ঘটনায় তৃণমূল বিজেপি তরজা। একদিকে যেরকম বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকারকে তোপ দাগা হচ্ছে সরাসরি, পাল্টা নিশানা তৃণমূলের। বিজেপির আইন শৃঙ্খলা নিয়ে তোপ, পাল্টা নিশানা তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে। গঙ্গাসাগরে আসার পথে আক্রান্ত 3 সাধু, গাড়ি ভাঙচুর করা হয়, মারধরের ভিডিও ভাইরাল। বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও, সেই ভিডিওর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি সরাসরি নিশানা করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। কি বলেছেন তিনি শোনাবো। आखिरकार ये वातावरण क्यों, ये तुष्टीकरण की राजनीति ने इस वातावरण खड़ा कर दिया है कि कभी राम जन्मभूमि का अगर शिलान्यास हो तो बंगाल में कर्फ्यू जैसी स्थिति खड़ी कर दे, हिंदुओं को जश्न भी ना मनाने दिया जाए। और अब हिंदू साधुओं को मारने पीटने की, उनकी हत्या तक करने का भी प्रयास किया गया। इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रही। मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब ये थोड़ी कार्रवाई की। सवाल ये खड़ा होता है कि तुष्टीकरण की राजनीति पश्चिम बंगाल को कहां लेकर जा रही और आखिरकार ये हिंदू विरोधी सोच क्यों है। পুরুলিয়ার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মোট 12 জনকে। বিজেপির আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির আইন শৃঙ্খলা তোপ এবং সরাসরি রাজ্য সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। গাড়ি ভাঙচুর, মারধরের ভিডিও ভাইরাল। গুজবের জেরে গঙ্গাসাগরগামী 3 সাধুকে মারধরের অভিযোগ। পাল্টা রাজ্যের মন্ত্রী শশী পাজা ঠিক কি বলেছেন শোনাবো। কেন্দ্রীয় মন্ত্রী আজকে অনুরাগ ঠাকুর বলছেন যে বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই। ভাবুন, তিনি দিল্লিতে মন্ত্রী হিসেবে তিনি দিল্লিতে প্রচারের সময় বলেছিলেন গোলি মারো ড্যাশ 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 দেশ কে গদ্দারোं को।
আপনি ঘৃণার বক্তব্য রাখেন, আপনি যে বক্তব্য রাখেন তার জন্য তো জেলে থাকা উচিত, আর আপনি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন। গঙ্গাসাগর আসার পথে আক্রান্ত 3 সাধু গাড়ি ভাঙচুর করা হয়, মারধরের ভিডিও ভাইরাল, বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও। পুরুলিয়ার ঘটনায় ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির আইন শৃঙ্খলা তোপ পাল্টা নিশানা করা হয়েছে তৃণমূলের তরফে। গঙ্গাসাগর আসার পথে আক্রান্ত 3 সাধু, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গুজবের জেরে পুরুলিয়ায় আক্রান্ত গঙ্গাসাগরগামী 3 সাধু, ঘটনায় গ্রেফতার করা হয়েছে 12 জনকে। শতপ্রণোদিত মামলা রুজু করে ঘটনায় গ্রেফতার করা হয় 12 জনকে। খবর পেয়ে পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে এই ঘটনা ঘটেছে। কাশীপুর থানার পুলিশ ওই 3 সাধুকে উদ্ধার করে এবং যেমনটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার দুপুরে সেখানে রাস্তার ধারে গাড়ি রেখে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন এবং স্থানীয় এলাকায় তারা খাবার জোগাড়ের চেষ্টা করলে এলাকায় গুজব ছড়িয়ে যায় যে তারা নাবালিকাদের অপহরণ করার চেষ্টা করেছেন। আর এই গুজব ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই 3 সাধুর ওপর চড়াও হয়। আক্রান্ত সাধু মথুর গোস্বামী তিনি কি জানাচ্ছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। सर, जैसे हम जा रहे थे गंगा सागर के लिए, रास्ते में अचानक गाड़ी को रोका, हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़फोड़ कर दिया। पुलिस प्रशासन गया, हमको थाने में रख लिया। कितने आदमी ने मारधर किया आपको? कोई पता नहीं सर, न जाने 200 आदमी थे, न जाने 300 थे। हमको तो बेहोशी आ गई थी। उन लोगों ने बोल रहा है कि लड़की लेके भाग रहे थे, क्या बोलेंगे आप? नहीं, कुछ नहीं। वो भी बेटियां आई, हम लोगों से माफ़ी मांगने लगी। हमने कहा बेटी हमारा ही कोई पापदय हुआ जो हमको ये दंड भोगना पड़ा। পুরুলিয়ার ঘটনায় ইতিমধ্যেই মোট 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে যে অভিযোগ সামনে আসছে যে এই 3 সাধু একটি গাড়ি ভাড়া করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং পুরুলিয়াতেই রাস্তার ধারে গাড়ি রেখে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন তারা, এবং একটা গুজব রটে যায় যে তা নাবালিকাকে অপহরণ করার চেষ্টা করা হচ্ছে। গুজব ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই 3 সাধুর ওপর চড়াও হয়। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি জানিয়েছেন শোনাবো। অত্যন্ত নিন্দনীয়জনক, অত্যন্ত লজ্জাজনক একজন সাধু সন্ন্যাসী ব্যক্তিকে কিভাবে উলঙ্গ করে মারা হচ্ছে। আর আমাদের এই পুরুলিয়াতে দ্বিতীয় পালঘর হতে হতে থেকে গেল। মহারাষ্ট্রের পালঘরে যেরকমভাবে উদ্ধব ঠাকরের সরকার নির্লজ্জভাবে সেই যারা হত্যাকারী মার্ডারকারীকে সংরক্ষণ দিচ্ছিল, এর পশ্চিমবাংলার রাজ্য সরকারও সেম কাজ করেছে এবং তাদেরকে ঢাল করার চেষ্টা করেছে। এখন কিছু লেপাপুতি করার জন্য 2-4 জনকে অ্যারেস্ট করে আর যাতে জিনিসটা ধামাচাপা পড়ুক সেই উদ্দেশ্য নিয়েছে এই সরকার। এটাতে পুরোপুরি আপনারা দেখতে পাবেন পুরোপুরি রাজনৈতিক গন্ধ আছে। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি জানিয়েছেন আপনাদের শোনালাম। পুরুলিয়ার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 12 জনকে। স্থানীয় এলাকায় খাবার জোগাড়ের চেষ্টা করলে এবং সেখানেই কিন্তু গুজব রটে যায় যে নাবালিকাদের অপহরণ করার চেষ্টা করছিলেন সাধুরা। আর সেই গুজব ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই 3 সাধুর ওপর চড়াও হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় সাধুদের সঙ্গে থাকা গাড়ির চালক এবং রাঁধুনিকেও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাধুদের উদ্ধার করে কাশীপুর থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার রাতেই আচমকা থানায় হাজির হয়ে 3 সাধুকে নিজের বাড়িতে নিয়ে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং এই 3 সাধুকে আজ গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করানো হবে বলেও জানা যাচ্ছে। এবং সাধুদের উপর এই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্টই রাজনৈতিক চাপানোতর তৈরি হচ্ছে। একদিকে বিজেপির তরফে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেরকম তোপ দাগা হচ্ছে, পাল্টা তৃণমূলের তরফেও নিশানা করা হচ্ছে। পুরুলিয়ার বিজেপি সাংসদের যে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি যেমনটা বলছেন যে রাজ্যে মাফিয়াদের কাছে সাধু সন্তরাও নিরাপদ নন এবং পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনিও কিন্তু সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপ দেগেছেন। এক্স হ্যান্ডেলে অমিত মাল্লব্য তিনিও কিন্তু তার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের দিকে সরাসরি তিনি আক্রমণ শানিয়েছেন। পাশাপাশি কলকাতায় এসে এই ঘটনা নিয়ে তৃণমূল ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
পাল্টা রাজ্যের মন্ত্রী শশী পাজাও যেমনটা বলেছেন যে সন্দেহের বশে গ্রামের লোকেরা সন্ন্যাসীদের মারধর করেছেন। বিজেপির এক্স স্যান্ডেলে পোস্ট করা ভিডিও আর যে গুজব রটেছে যে ওই সাধু সন্তরা তারা স্থানীয় যারা নাবালিকা রয়েছেন তাদেরকে অপহরণ করার চেষ্টা করছে। গঙ্গাসাগরে আসার পথে আক্রান্ত ৩ সাধু, আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই চাপানুতোর রাজনৈতিকভাবে। ঘটনায় তৃণমূল বিজেপি তরজা। বিজেপির তরফে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেরকম কড়া তোপ দাগা হয়েছে, পাশাপাশি তৃণমূলের তরফেও নিশানা করা হয়েছে বিজেপিকে। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া কি জানিয়েছেন শোনাবো। গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা একটা অনভিপ্রেত ঘটনা, যেটা হওয়া উচিত ছিল না। একটা গুজব যেটা সেখানে ছড়িয়েছিল এবং ক্ষুব্ধ জনতা তারা সেই সাধুদের উপর চড়াও হয়। অবশ্যই ঘটনাটা যেভাবে ঘটেছে এটা ঘটা উচিত ছিল না। এবং তার পাশাপাশি পরবর্তীকালে পুলিশ সেখানে গিয়ে সেই সাধুদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং পুরো তাদের কাছ থেকে বিস্তারিত জানেন বিষয়টা। অবশ্যই যে ঘটনাটা ঘটেছে এটা পুলিশ তদন্ত করছে এবং সত্যতা কি আছে বা কেন ঘটেছে ঘটনাটা সেটা পরবর্তীকালে জানা যাবে। তপন হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তপন, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ এই যে রাজনৈতিকভাবে চাপানুতর তৈরি হয়েছে তৃণমূল বিজেপির তরফে? দেখো বাসন্তী কাশীপুর থানার গৌরাঙ্গুটি গ্রামে গত পরশুদিন যে সন্ন্যাসীরা আসেন সেখানেই তাদের উপরে গণপিটুনি হয় এবং এমনও অভিযোগ উঠছে যে তাদেরকে উলঙ্গ করে মারধর করা হয়। ফলত সেই নিয়ে এখন রাজনৈতিক তরজা সামনে চলে এসছে। তুমি জানো যেমনি দিল্লি থেকে এই নিয়ে বিজেপির নেতারা নানা রকম বিবৃতি দিচ্ছেন, যে একইভাবে জেলা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি একরকম বিবৃতি দিচ্ছেন। ফলত এই নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। তোমায় বলি, যখন আমরা এই সাধু যখন গতকাল সন্ধ্যাবেলায় তাদেরকে নিয়ে আসা হয় পুরুলিয়া শহরে, সেখান থেকে আজকে পুরুলিয়া শহরের কালী মন্দিরে তাদেরকে পুজো দেওয়া হয়, তারপরেই এই সন্ন্যাসীদের সাথে কথা বলতে গিয়ে জানা যায় যে তারা যেটা দাবি করেন যে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তাদেরকে তাদের গাড়ি আটকানো হয়, তারপরেই তাদের মারধর করা হয়। কিন্তু পাশাপাশি অন্য একটি তথ্য উঠে আসছে সাংসদের দাবি, যে সাংসদের দাবি যে ওই এলাকার কোন সিভিক ভলেন্টিয়ার যার নাম শেখ আনোয়ার, তিনি নাকি এইসব ষড়যন্ত্রের করেছেন এবং তারপরে এই গণপিটুনির শিকার হন। ফলত নানা রকম তথ্য উঠে আসছে। ফলত কি নিয়ে ঘটনা পরিষ্কার নয়, যদিও জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে 12 জনকে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে পুরুলিয়া মহকুমা জেলা আদালতে তোলা হবে। ফলত এর মধ্যে দেখছে পুলিশ খোঁজ নিয়ে যে কারা এই মাথা, এবং তাদেরকেও খোঁজ করে গ্রেপ্তার করার চেষ্টা করা হবে। বাস্তবিক একেবারে ধন্যবাদ জানাবো তপন হালদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এই ঘটনায় কুণাল ঘোষ কি জানিয়েছেন শোনাবো। বিজেপির অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা কোন বিষয়ে নীরব শুধু দেখুন। গুজরাটে বিলকিস বানু তার ধর্ষণ, গণধর্ষণ, পরিবারের সর্বনাশ, হত্যা, 11 জন অভিযোগ প্রমাণিত শাস্তিপ্রাপ্ত জেলবন্দিকে তারা দরজা খুলে দিল এবং ফুল বেল পাতা দিয়ে সম্বর্ধনা দিয়ে তারা মুক্তি দিয়ে দিল। সুপ্রিম কোর্ট বলল এভাবে ছাড়া যায় না, আবার জেলে ঢোকাও। একটা শব্দ নেই এই অমিত মালব্য, এই সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারীদের, এবং সেই 11 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এদের আসল চরিত্রটা জেনে নিন। এই যে অমিত মালব্য, তার আইটি সেলের লোকদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, আপত্তিকর কাজকর্ম তাদের অভিযোগ,
তাদের রিক্রুট কে করছে? বিজেপির আইটি সেল। আইটি সেল কার দায়িত্বে? অমিত মালব্য। অমিত মালব্য আর কোন দায়িত্বে? পশ্চিমবঙ্গের তাদের কি সাংগঠনিক একটা সহায়ক ফয়ায়ক কি সব একটা দায়িত্বে। তো এরা এই মহিলাদের সম্মান, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি পরের পর যে ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেই নিয়ে তাদের মুখে কুলুপ।